আচ্ছা দিদি, 17 বছর আমি এইখানে জন্ম হয়েছি আর এখানে লালিত পালিত হয়েছি, কিন্তু আজ পর্যন্ত তো আমার মা বাবা কে তার তো সন্ধান পেলাম না। তুমি বলো না দিদি, কে আমার মাতা এবং কে আমার পিতা? ওরে পদ্মা, আজ এতদিন পরে তুই একথা জিজ্ঞেস করছিস কেন? আজ 17 বছর তো ধাত্রী রূপে মাতৃ স্নেহ দিয়ে তোকে আমি লালন পালন করেছি। দিদি, আজ বড় আমার মায়ের কথা পিতার কথা মনে পড়েছে। একটা সন্তান যদি জন্মগ্রহণ করে মা বাবা না ডাকে, তাহলে সেই সন্তানের কেমন হয় জান্নাত। তাই তো আজ আমি তোমাকে একটা অনুরোধ করছি, সন্তান যদি থাকে তাহলে পিতা মাতাও যদি থাকে। তাহলে তুমি বলো বলো কোথায় আমার মাতা পিতা? একটিবার বলো দিদি। ওরে না, তোমার তো কিছু ওরে পদ্মা, তোর আর এই জগতে কেউ নাই। আমি তোর মা আর আমি তোর পিতা, আর কেউ নাই। আছে দিদি আছে, তুমি লুকাচ্ছ কেন? না আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই, মা বাবার কথা বললে সেই যদি তুমি বলবে না। আমি যে তোকে এমন ভালোবেসেছি, এই পাতাল মুড়ি শুধু একা একাই থেকেছি আর একটা কথার দোষর পেয়েছি। আমি তোকে মাতৃ আর তুই কথা বলিস না দিদি, বলো না কে আমার মাতা এবং কে আমার পিতা? বলো না দিদি, বলো না। যদি সত্য কথা বলি, তুই আমাকে তো ছেড়ে যাবি? বল। কখনো যাবো না দিদি, তুমি বলো না, বলো দিদি, কে আমার মাতা কে আমার পিতা? ছেড়ে যাবি, আমার কথা ভুলে যাবি? না না, আমি কখনো তোমাকে বলবো না, কখনো আর কে তোর মা? শুনবি, শুনলে আমাকে ভুলে যাবি না তো? তবে শোন, তোর পিতা ভেবেছে মহাদেব, মাতা আত্মা শক্তি মহামায়া। কেন্দ্র বলে যাস না বোন, তোর পিতার পরিচয় পেয়ে এই অভাগিনী দিদিকে ভুলে যাবি না। তুমি আমার কথা বলো না দিদি, কারণ জন্মের ফলে তোমার কাছে তো লালিত পালিত হয়েছি। আমি তোমাকে ছেড়ে খাবো না মায়ের কাছে। আমি মায়ের সঙ্গে দেখা করি, পিতার সঙ্গে দেখা করি, পুনরায় ফিরে আসবো দিদি তোমার কাছে। তুমি আর দেরি করো না, আমাকে তুমি নিজ হচ্ছে সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ দিদি, তোর পিতার সঙ্গে সাক্ষাৎ করে আবার কি আসবে ফিরে? অবশ্যই আসবো দিদি, এই তোমার কথা। কথা দিন না। আসবে কি পাতালপুরে? আসবো দিদি, দাও না, তাড়াতাড়ি করে আমাকে সাজিয়ে দাও। এই মুহূর্তে যেতে হলে অনেক কথা বলে আসতে পারে। তাহলে তার উপায়? আমার যে অষ্টকরী নাগ আছে, এই অষ্টকরী নাগ তোকে আমি করলাম দান। এই অষ্টকরী নাগ তোকে দেহ রক্ষা করবে। আমাদের আমি তোকে সাজিয়ে দিচ্ছি। হাতে দিলাম হাত বালা, হাতে দিলাম হাত পায়ে
গজমত মস্ত হলে দিলাম বদমাতির হার মস্তকে দিলাম গজমত মস্তকে হলে দিলাম বদমাতির হার যাইতে লাগিল যাইতে লাগিল যাইতে লাগিল যাইতে দিদি, তাহলে তাহলে আমি এখন যাব। তুমি আমাকে আশীর্বাদ করো দিদি, আমার জন্য কোনো আপদ বিপদ আমার কাছে না আসে। কিন্তু তোর পিতা তো তুই চিনবি কি করে চিনবি চিনবো? না। তুমি বলে দাও না। চিনবি কেমন করে জানিস? তোর পিতার সন্ধান করবার জন্য এই কমল বনে পত্র পুষ্প চয়ন করতে আসি। এই কমল বনে পুষ্প চয়ন করবার জন্য ওই কমল বনে আসি, কিন্তু দেখলে চিনবি মাথায় জটা, হাতে লটা, পরনে বাঘের ছাল, সেই হবে তোর পিতা। মা তো কৈলাসপুরে। তাহলে আমি কি করে চিনবো? তোর পিতার সঙ্গে যাবে, পিতার বলবে যে আমি যাব মত্ত ধামে, তুমি আমাকে নিয়ে চলো। পিতা নিয়ে যাবে কৈলাসপুরে। ঠিক আছে দিদি, তাহলে তাড়াতাড়ি আমি যাবো। আরে তাড়াতাড়ি কিন্তু মনে থাকে যারা বল, মনে থাকবে তো? অবশ্যই। এই আমার আগিনী বুড়ের কথা, যেই দাদার বছর তোকে প্রতিপালন করেছি, আমার এই পাতাল বুঝে অন্ধকার হয়ে যাবে বোন। না দিদি, তোমার এই পাতালপুরে আমি অন্ধকার হতে দেব না। আমি যখন আমার মা বাবার সঙ্গে দেখা করবো, দেখা করে পুনরায় তোমার কাছে ফিরে আসবো। জানো না, আমি চলে গেলে তুমি যে একা একা থাকতে পারবে না। তাই দিদি, তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও। হাসি মুখে তোকে বিদায় দিচ্ছি। আবার আসবি ফিরে পাতাল পড়ে। দিদি, আমার যে পাতাল পুরো অন্ধকার হয়ে যাবে, আর কেঁদু থেকে থেকে বলবে হতে দিদি, আমি তোমার কাছে। আমার যেতে মন চাইছে না, কিন্তু মাকে যে দেখার ইচ্ছা করছে, তাই তো তোমাকে রেখে যেতে মন চাইছে না। আচ্ছা বোন, তবুও যে আমাকে যেতে হবে, কারণ আমার পিতা আমাদের সন্তান যে আমাকে করবে। ওরে ও থাকি একা একদিন এই পাতালে, কিন্তু আমি দোষর পেয়েছি, কিন্তু হলো না। হয়তো কি আসবে ফিরে অন্ধকার পাতাল করে যাবে না, হয়তো মত্ত লোকে গেলে এই দেবী আমি তোকে আশীর্বাদ করছি, মত্ত লোকে গিয়ে যাবে সেই মত্ত মানুষকে ভালোবাসে। সবাই জন্য সবাই
তোরা তোদের মন পুড়ে আহার কর, আমি দেখি আমার পিতার সঙ্গে দেখা হয় কিনা। তোরা মন পুড়ে আহার কর, যত খুশি তত আহার কর। এই, কোথাও যে দেখছি না, কিন্তু দিদি তো বললো তোর পিতার সঙ্গে দেখা হবে বনে, তপস্যা করছে, কিন্তু কোথাও তো দেখছি না। দেখি আমি আর একটু ঘুরে দেখি কোথায় আমার পিতা আছে। কমলবনে এসে গেছি। এইবার আমি পুষ্প চয়ন করে আমি সর্পের গর্জন দেখি আবার আছে। সেই সর্পের গর্জন সর্পের গর্জন দেখতে পাই। কোমল বলে আমি এখন কি করি? এসেছ এই যখন সর্বপুরি হয়ে গেছে, আমাকে ঘিরে ফেলেছে। তোমার পাক সাপটে ওই ছোট ছোট নাকগুলো পাক সাপটে মহা সুন্দর নিয়ে নেবে, আর বড় বড় নাকগুলো তুমি সব চলে যাও। নাক সুন্দর হয়ে গেছে, ডিস্টার্ব করছে মহিলা। এইবার আমি পুষ্প চয়ন করেছি, এইবার আমি সন্ধান করব। কত জায়গায় তো ঘুরে এলাম, কিন্তু কোথায় আমার পিতা? এখনো তো পিতার সাক্ষাৎ পেলাম না। কিন্তু আর কতক্ষণ, কোথায় গেলে পাবো আমার পিতার সঙ্গে দেখা? জানি না কত দূর যেতে হবে, কোথায় গেলে পাবো। এই তো সে বনে চলে এসেছি, কিন্তু কোথায় আমার পিতা? আমি কি আমার পিতার সঙ্গে দেখা পাবো না? কোথায়? জানিস বোন,
পিতা ঠাকুর, ওগো পিতা, একটিবার যে দেখুন, তোমার সম্মুখে তোমার কন্যা, তোমার বীর হতভাগিনী, সে কাতর আর্তনা কি তোমার কানে পৌঁছায় না? পিতা পিতা বলে সম্বোধন করো। আমি তোমার মেয়ে। হ্যাঁ তুমি না পিতা ঠাকুর, আপনি জানেন হ্যাঁ, এখানে আমার কোনো কন্যার সন্তান নেই। একটিবার ভালো করে তাকিয়ে দেখো, তোমার সম্মুখে তোমার কন্যা দাঁড়িয়ে আছে। আরে, হ্যাঁ, তুমি আমি তো তোমার মেয়ে। এখানে একান্ত অবস্থা করছি 18 বছর। এখানে আমার কোনো পুত্র সন্তান নেই, কন্যা সন্তানও নেই। সত্য কথা বলো, তুমি কে? আমি সত্য করে বলছি পিতা, আমি যে তোমার কন্যা। হ্যাঁ, কারণ এখানে আমারও কোনো কন্যা আর তুমি পিতা পিতা বলে আমাকে সম্বোধন জানাবে না। বিধাতা, হ্যাঁ বিধাতা, তুমি আমাকে তুমি আমার চোখের উপহার। কি করে বলবো, আমি পারছি না পিতাকে। এখন কি করবো? তুমি তো বলে দিয়েছিল, যদি বিশ্বাস না করে তো তোর নিজের রূপ নিজে ধারণ করবি। তাহলে আমার নিজের রূপ আমার নিজেই ধারণ করতে হবে। আমি আমার চোখের উপহার। আমি তোমার রূপে উন্মাদ পাগল হয়ে গেছি। তোমার রূপের চোখ দেখে তুমি আমাকে আলিঙ্গন দিয়ে রক্ষা করো, রক্ষা করো। ছুটে আসছে না, যেতে যেতে
মাতা অভাগিনী বালিকা তোমার তুমি ওঠো ওঠো গো পিতা আমি না অভাগিনী বালিকা তোমার তুমি ওঠো ওঠো সাত তোমার মরণ তোমার নামটি তোমার কেন মরণ হয় এ কথাটি ভাবি মারে না অভাগিনী বালিকা তোমার তুমি তোমার চরণ ধরি তুলায় আমি অগুন সাত তোমার মরণ হয় তোমার নামটি মৃত্যু যায় তোমার কেন মরণ হয় এ কথাটি ভাবি বলে না অভাগিনী বালিকা তোমার তুমি দাদি আমি নাগ মাতা অভাগিনী বালিকা তোমার তুমি অভাগিনী বালিকা তোমার তুমি পিতা ঠাকুর তুমি উঠবে না যাক আমি যখন পিতা ঠাকুরকে দংশন করেছি তাহলে আমার নিজের বিষ আমার তো নিজেই নিতে হবে তাই না তা না হলে যে আমি ওই দেব সমাজে মুখ দেখাতে পারবো না দেব সমাজ জানার আগে আমার পিতাকে আমার জীবিত করতেই হবে এই নাম রে নাম গারলে বিষ শীঘ্র করে নাম না নামিলে বিষহরি ঘুচে যাবে তোর নাম যারে যা ওরে বিষ শূন্য উড়ে যা কথা যদি না শুনিস তো মোর মাথা খা আরে আরে কালকুটে বিষ ঘামো খেয়ে যা ঘামো খেয়ে যে বিষ করে রিমি পদ্মাবতী শরণে বিষ হয়ে যাবে জল নাই বিষ বিষ হরি বিষবার আগে পিতা ঠাকুর পিতা ঠাকুর আমি যেমন ভুল করেছিলাম আমাকে অপরাধ ক্ষমা করুন আমার কোনো ভুল হয়নি।
এখানে যদি আমি এই লীলা না করতাম, তাহলে পৃথিবীতে ওর হাত থেকে পৃথিবীতে কেউ রেহাই পেত না। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে কোন দেব দেবী দেবতা দানব দত্ত কেউই তোর হাত থেকে রেহাই পেত না। তাই এখানে একটা মন্ত্রের জন্ম হয়েছে। সেই মন্ত্রটা আমি তোমাকে বলে দিই, শোনো। এই আঙুর বাজে ঘাঙুর বাজে বাজে নয়ন তারা, 64 কোটি নাগিনী চলল নয়ন তারা। বৃষ বাহনে শিব গরুর বনে যায়, গরুর বনে যেয়ে শিব পদ্মা নাগর পায়। ওলো 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 পদ্মা দাও গো আলিঙ্গন, নর লোকে বলে শিব ছি ছি ছি। আপনি কন্যাকে তুমি করতে চাওছি, দেব লোকে বলে শিব ছি ছি ছি। আপনি কন্যাকে তুমি করতে চাওছি। আরে আরে কালকটি বিষের সাপের বিষ ঘা মুখেতে পড়ে, এই বিষ জয় বিশহরি রাজ্যে পেলে। তবে এই লীলা যদি না করতাম আমি তোমার সঙ্গে, তাহলে পৃথিবীতে কেউ তোমার হাত থেকে রেহাই পেত না। পৃথিবীর সৃষ্টিকে রক্ষা করার জন্যই এই লীলা আমি তোমার সাথে করলাম। পিতা ঠাকুর, বলো তুমি কি বলতে চাও এখন? একটি কথা বলবো পিতা ঠাকুর। বলো, তুমি কথা বলবে না কেন? তুমি বেশি শ্রোতা। পিতা ঠাকুর ভয় করছে। ভয় কিসের? আমি দেব আদি দেব মহাদেব, আমার কাছে কোনো কথা বলতেই তুমি ভয় পাবে না। পিতা ঠাকুর, আমি তোমার পিতার সঙ্গে দেখা পেয়েছি, আমার মনে খুব আনন্দ লাগছে। কিন্তু আমার যে মনে চাচ্ছে আমার মায়ের সঙ্গে দেখা করতে। পিতা ঠাকুর, আবার দ্বাদশ বৎসরের নিমজ্জিত অগ্নিচ্যুতা তুই দাও দাও করে আবার জেলে দিয়েছিস, যার জন্যে তোর পৃথিবীতে জন্মগ্রহণ হলো। আমি তোর ওই সতায়ের মায়ের কারণে আমি কৈলাস গৃহ ত্যাগ করে সেই কমল বনে আমি ধ্যান তপস্যা করছিলাম। আজ দ্বাদশ বৎসর হবে আমি তোকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি তোকে পেলাম শুধু তোর ওই সতায় মায়ের জন্য। তবে শোন, তোর মায়ের নাম আর স্মরণ করিস না। আমি তোকে একটু আশীর্বাদ করে দিই। আমি আশীর্বাদ করি, এই পৃথিবীতে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে কোনো দানব দত্ত কোনো দেব দেবী আর পৃথিবীর কেউ তোর হাত থেকে রক্ষা পাবে না, কেউ তোর হাত থেকে রক্ষা পাবে না, কেউ তোর হাত থেকে রক্ষা পাবে না। তবে তোর মায়ের কথা আর মুখ দিয়ে উচ্চারণ করি। পিতা ঠাকুর, তোমার তোকে চরণে পড়ছি, কারণ আমার মায়ের সঙ্গে দেখা করিয়ে পিতা ঠাকুর। আমার মনোবাসনা তুমি পূর্ণ করো পিতা ঠাকুর, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। মহা বিপদ, কি লীলা হয়ে গেল এখানে। আবার আমাকে কৈলাস গৃহে ফিরে যেতে হবে। তবে শোনো পদ্মাবতী, তুমি যখন ছাড়বেই না, কারণ তুমি দেবাদি দেবের ঔরস জাত কন্যা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক শক্তি তুমি পেয়েছ, আমি তোমাকে দান করেছি। তবে শোনো, যেখানে নাই শিবের অংশ সেখানে হবে ধ্বংস, যুদ্ধ, বিগ্রহ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন শিব শাসিত, শিব শাসিত। শিবের অংশ যেখানে নাই সেখানে একটু চেয়ে দেখো, পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ প্রলয় সৃষ্টি হচ্ছে, ওখানে শিবের অংশ নাই। তবে তুমি যেখানেই যাবে পৃথিবীর জীবের মঙ্গলের জন্য যাবে, পৃথিবীতে শান্তি বর্ষণ করবে, কোনো প্রলয় যেন না হয় এটা স্মরণ রেখো। তাহলে চলে এসো আমার সঙ্গে।
আমি তোমার মায়ের সাথে সাক্ষাৎ করিয়ে দেবো। হ্যাঁ, এসো আমার সাথে। রমেনের চল নাকি এটা কি খাতে দেশে বসা তোর ভালো নাম আছে রে তোর নাম হালুয়া বসাই হলে কেন রে হালুয়া বসাই তাও শোনে না কানেও শোনে না ভগবান আমি বলছি কি তোর ভালো নাম আছে আমার ভালো না 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 আছে ভালো নাম আছে তা কি তোর ভালো নাম কদি এই কি শোনা শোন শস্য আর ভালো অবস্থায় বলে নাম ডাকে কে তোর হাই আবার শোন আরে শুনবো কত তোর বল আমি রাজার তাই যাচ্ছে রাজার ছেলে আমি রাজবিদ্যা রাজবিদ্যা বলে এই বলে না পারিস না তাই তো পারিস নে আমি জানি তাই তাই আমার নাম আরে বাবা তোর প্রতি তোর যা কি কষ্ট তার চেয়ে বেশি কষ্ট আমার হয়েছে আমার তোর নাম শুনিয়ে আবার কম আচ্ছা তুই বলে নিমন্ত্রণ খাতে কি ওই কাকাদের বাবা আরিতে মদন মোহন কি খাইছে রে তোর পাতা পিলা তুই তো পাতা পিলা তুই তো আর হুতু তো নেতা টাংলা আর কই মুত মুত
দই হলো ফুটা ফুটা শুনবি আলো শুনবি ভাই তোরাই করছি নুপুরের শব্দ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে নুপুরের শব্দ পাওয়া যাচ্ছে ও দাদা নাতিন নিয়ে কোথায় চললেন এই বেয়াদব! ওরা রাজবাড়ির কর্মচারী তো রাজভোগে ভুলেছ, ধরবে না এই মতি, তাই তোদের মুখে অসুস্থ ভাষা। ও দাদু আমি আমি কোনো কিছুতে ভুল করলাম নাকি যে আমার বলে মতি গতিই নাই 80 বছরের বুড়িয়ে 12 বছরের মেয়ে তা আমি নাতিন বলবো না বলবোটা কি বালক, রাজভোগে ভুলে আছো, ধরবে না এই মতি, তাই তোদের মুখে অশ্লেষ ভাষা। কোনোদিন বিদ্যালয়েও যাইস দাদু করিস নাই। দাদু আমি একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলছি আমাদের ওই যে রাজার ছেলে দেখেছেন, ওই যে হালুয়া পসাই, ওর সাথে আপনার নাতিনের বিয়ে দেবেন? বালক, বামন হয়ে চাঁদের কোনায় হাত বাড়ানোর চেষ্টা করবে না। বলছি কি এ পসাই শোন, এদিকে আয়। দাদুর একটু প্রণাম করি নি আমি, এদিকে আয়। আমি কেমবা দেখাই দিই, এদিকে আয়। এই যে আম্বা প্রণাম করবি, এইটা এইটা কেমবা প্রণাম করবি, এই যে আম্বা আম্বা প্রণাম করবি। আয় 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 আয়। আরে আয় রে, অনেক বড় বুড়ো সব শুকিয়ে গেল। প্রণাম কর দাদুকে প্রণাম কর। বেলা গেল রে, প্রণাম কর। এই তো আমি জাম্বা করলাম, জাম্বা কর। বর রে ভাই, বর এত কি শিখানো যায়? আমার বেতন 3.5 টাকা চাইরা না, আরে এত কিছু সহ্য করা যায়? বাহ, চমৎকার! পাগল হোক আর ছাগল হোক, ও মা সকলরা যখন উলুধ্বনি এ বাড়িতে সাহেব নথি করেছে, তখন আমি আশীর্বাদ করলাম তোর বাক শক্তি তুই ফিরে পাবি যখন আমার চরণে স্পর্শ করেছিস। যা, ভক্তিতে মিলায় বস্তু তারকে বহুদূর। তুই ভক্তি যখন করেছিস মুক্তি তখন পাবি। যা, তোর বাক শক্তি তুই ফিরে পাবি, যা। হরি বল, হরি বল, হরি বল। হরে আপনার নাতি নিয়ে কোথায় চলেছেন? এই আশীর্বাদ করে বাক শক্তি ফিরিয়ে দিয়ে এটা পাওনা হলো আমার। এ হচ্ছে আমার কন্যা। আরে আমি কথা বারবারই বলেছি। দাদু, আপনার বয়স 80 বছর আর এই কন্যাটার বয়স হয়েছে এ তো নাতিনি হবে। দাদু বালক, মুখ সাবধান করে কথা বলো। আমি ভালো কথাই বলেছি। রাজপুত্র হয়ে তোর রাজের দাদার কোনো কর্মই তোর না। বলছি দাদু, এই কালো চাল কিন্তু
ডাক দিলে ইচ্ছায় করে দল ইচ্ছায় করে মানব ওদের বিপদ ঘনিয়ে আসছে। ওই যে দেখ কালো মেঘ আসছে, ওই দেখ ওদের সে জ্ঞান নাই। আরে বলছি রাজকুমার, রাজকুমার কথা আরে আঙুলটা বাঁকা করো। আচ্ছা দেখো, এইবার দেখো প্রণাম কারে কয়। দেখো প্রণাম হই ঠাকুর, প্রণাম হই। এই দেখ প্রণাম বলছি এইবার বাঁধিয়েছে, এইবার সব। এই বালক, এ কি করছিস তোরা? আমার পিতার মধ্যে তোরা খুলে দে, নইলে তোদের কিন্তু নিস্তার নেই। আমার পিতার বাদন খুলে দে। মামা বাড়ির আবদার। বালক, রশি দিয়ে কোনোদিন ভগবানকে বন্ধন করা যায় না। ভক্তি রসা রশি দিয়ে যদি কোনো ভক্ত ভগবানকে বাঁধে তাহলেই সে বন্ধনে আটকে যায়। অর্থাৎ পিতা ঠাকুর, এরা হচ্ছে নর। ওকে নিয়ে এসে আমি বড় জঞ্জালে পড়ে অলৌকিক শক্তি দ্বারা ওই রাজার ছেলেকে উচিত শিক্ষা দিয়ে দেওয়ার বিয়ে সাপ তাহলে দিচ্ছি পিতা ঠাকুর, আমি ওদের বিয়ের স্বাদ এখনই ঘুচিয়ে দিচ্ছি। এই বালক, বাঁধন খুলে দে, নইলে তোদের এই বিয়ের স্বাদ এখনই আমি মিটিয়ে দিচ্ছি। তাহলে দেখ আমি কে। মালতী রানী সারা জনম পাষাণে মাথা কুটলেও দল পুত্র ফিরে পাবে না। ওরে ওরে রাখালগণ, তোরা কি করেছিস? কাদেরকে বন্ধন করেছিস? বন্ধন খুলে দে। আমার বসুধরকে অন্যায় করেছে, আমি জানি না। আমার বসুধরকে আপনি ক্ষমা করে দিন। বসুধর আমার একমাত্র পুত্র। এই জায়গা যাই মালতী রানী, তুই রাজার ঘরণী হয়ে রাজরানীর গর্ভে কুলাঙ্গার জন্ম দিয়েছিস। তোর গর্ভ অপবিত্র। একজন মায়ের গর্ভে সাধু জন্মায়, একজন মায়ের গর্ভে মনি ঋষি জন্মগ্রহণ করে, একজন মায়ের গর্ভে দেশপ্রেমিক জন্মগ্রহণ করে, একজন মায়ের গর্ভে অসুর জন্মগ্রহণ করে। ওই অসুরের জন্ম দিয়েছে। তোর গর্ভ অপবিত্র।
আমি যে বড় অপরাধী ঠাকুর, জানি না কোন জন্মে কিসের পাপে আমার এমন পুত্র জন্ম নিয়েছে। একবারে যখন আপনাদের দেখা পেয়েছি, আমার এই পুত্রকে আপনি ভালো করে দিন ঠাকুর। মালতী রানী, তোর গর্ব পবিত্র করতে পারিস নাই, তাই কুলাঙ্গারের জন্ম হয়েছে। তুই ভাগবত শুনতে যাস নাই, কৃষ্ণ কথা শুনতে যাস নাই, নাম যজ্ঞ শুনতে যাস নাই, কোনো ধর্মতত্ত্বই যাস নাই, কোনো শিক্ষাক্ষেত্রে যাস নাই, তার তোর গর্ব অপবিত্র হয়ে গেছে। ওগো ঠাকুর, আপনি যদি আমার এই পুত্রকে ভালো করে না দেন, তাহলে আমার এই প্রাণ আমি আপনার উপরে বিসর্জন দেব। মালতী রানী, তুই আমার চরণে চোখের জল ফোঁটা ফেলে দিলি, হাতের শঙ্খ শীতের সিঁদুর তুই আমার চরণে অর্পণ করে দিলি। আমি ভক্তিতে বিশ্বাস, যার ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। তুই যত অপরাধ করে থাকিস, আজ দেব আমি দেবের চরণে তুই চোখের জল ফেলেছিস, শাখা সিঁদুর আত্মসমর্পণ করেছিস। আমি তোকে, তোর পুত্রকে মুক্তি দিতে পারি, তবে আমার একটি শর্ত তোকে পালন করতে হবে। বলুন ঠাকুর, কি সেই সত্য? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই মাত্র ধারা নেই। প্রথম পূজারী মা মনসা দেবীর পূজারী তোকে হতে হবে। তুই মা মনসার পূজা দিবি? বেশ, তাই হবে ঠাকুর। তবে পূজার নিয়ম কানুন শোনো। বর্ষার আষাঢ়ে শুক্ল পক্ষে পঞ্চম তিথিতে পঞ্চঘাট, সুবর্ণের পঞ্চঘাট করবি প্রতিষ্ঠিত। ওরে মা মনসার নামে তোর এই রাত প্রাসাদে মন্দির করবি, সেই মন্দিরে তুই মা মনসার পূজা করবি। কিন্তু তোর ওই কোষাগার থেকে একটা কানা করি এই মা মনসার পূজায় লাগাবি না। ভিক্ষা করে নিয়ে আসি ভিখারির বেশে, রাজরানী হয়ে তোকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। ভিক্ষার চাল ভিক্ষার করে দিয়ে এই মা মনসা দেবীর পূজা করতে হবে। তোকে ভালো পারবি কিনা? আমি পারবো ঠাকুর, আমি ভিক্ষে করে আমি আপনাকে কথা দিলাম। আর একটি কথা শোনো, এই পূজা করলে তোর রাজ্যে যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রিত করবে, আর পূজা অন্তে তাদের প্রসাদ দেবে। মা মনসা মঙ্গল গান বাজনা করে তোর এই রাত প্রাসাদ তোলভার করে তুমি ভূমিকম্পের মতো থরথর করবে। গান বাজনায় পবিত্র হয়ে যাবে তোর দেশ ও মাটি, রাজ্য সবাই পবিত্র হয়ে যাবে। আর পূজা শেষে ওই ঘর সাগরের জলে বিসর্জন দিয়ে দিবি। মনে থাকে যেন? মনে থাকবে ঠাকুর আমার, আপনার কথা আমার মনে থাকবে। পদ্মাবতী, মালতী নারীর পুত্রের যে বিষ দৃষ্টিতে তুমি তাকে অচৈতন্য করেছ, তোমার ওই বিষ হরণ করে নাও, আমি ওর প্রাণ দান করে দেব। এই নাম রে নাম দাঁড়ালে বিষ শীঘ্র করে নাও, না নামিলে বিষে হরি খুঁজে
নারিয়া গাছের নারিয়াল আর বনকে ফেলাইছে নাও, ঠাকুর শুনতেছেন যেন মহাদেবের নাম, খেলনের দড়ি ধরে মথন দিলে তাপ, বিষের হাড়ি ভাঙিয়ে হইল দেখা কাম। এগো মা কামিনী কৃপা করিলি, আপনি বিষ খেয়ে আপনি ঢুকলি। ওই আসছে ঈশ্বর মহাদেবের রথ খানি সাজিয়ে, ওই সমরে কাল কোটি সাপের বিষ ঢাল কেটে পড়ে। এই বিষ বিষহরি রাজ্যেতে নেই, এই বিষ ভোলানাথের রাজ্যেতে নেই। পানকৌরি দুবিধন্য নাচে, যৌবন্যে ফকিরে কান্দে সাগরেরই মাঝে। ঠাকুর ঠাকুর হাস গাছটি তিন ঠাকুর তার টাকা, আইটি আছে ধুপুরে কন্টার পাগে যখন পারে সারে খায়। শিয়রেতে আছে মনার আর কোটি গান গৌরী মায়ের নেবে ধরে, অঙ্গেরি বসন ধানি উড়াইল ধরে। হরি হরি বল ভাই ওই মা মনসা দেবী রাজ্যেতে নেই, মা মনসা দেবী রাজ্যেতে নেই। বাবা বসুন্ধর, তুমি বড় অন্যায় করে ফেলেছো, বড় পাপের কাজ করে ফেলেছো। তুমি ঠাকুরকে বন্ধন করেছো। যাও শীঘ্রই করে প্রণাম করো।